মাত্র দুই বিদেশি নিয়ে নোয়াখালীকে হারিয়ে দিল কমিটির টিম খ্যাত চট্টগ্রাম রয়্যালস। মাঠের বাইরে হাজারটা বিতর্ক থাকলেও আসল মঞ্চে ঠিকই প্রমাণ করলো ফ্র্যাঞ্চাইজিটি। আগে ব্যাটিংয়ে নেমে লড়াকু পুঁজি নিয়ে দুর্দান্ত বল করে আটকে দিল শক্তিশালী নোয়াখালীকে। জাকের আলী, মাহিদুল অঙ্কনরা লড়াই করেও পেরে ওঠেনি নোয়াখালীর বিপক্ষে চট্টগ্রামের এমন জয় নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। নানান জল্পনা কল্পনা এবং বিতর্ক থাকলেও সবকিছুকে পাশ কাটিয়ে মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস। বিপিএল এর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নোয়াখালী এক্সপ্রেস। দুই বিদেশি ক্রিকেটার নিয়ে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। ওপেনিংয়ে নেমে বেশ ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন মোহাম্মদ নাঈম শেখ এবং মির্জা তাহির বেগ। যদিও সেই জুটি বেশি দূর নিতে পারেনি তারা। চতুর্থ ওভারে মেহেদী হাসান রানার শিকার বনে সাজঘরে ফিরে যান কোটি টাকা দামের নাঈম শেখ। পাওয়ার প্লেতে 44 রান তোলে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর মির্জা বেগের সাথে নতুন করে জুটি করেন তরুণ মাহফিজুল ইসলাম রবিন। তাদের 35 রানের পার্টনারশিপ ভাঙেন পাকিস্তানি স্পিনার মাজ সাদাকাত। তার বলে ডিরেক্ট বোল্ড হয়ে 16 রান করে ফিরে যান মাহফিজুল ইসলাম। 13তম ওভারে ধীরগতিতে খেলতে থাকা মির্জা বেগ তুলে নেন হাফ সেঞ্চুরি। তাকে কিছু সময় সঙ্গ দেওয়ার চেষ্টা করেন মাহমুদুল হাসান জয়। ততক্ষণে অবশ্য রান রেটের চাপে পড়ে যায় তারা। এমন পরিস্থিতিতে হাত খুলে খেলতে গিয়ে বিদায় নেন মাহমুদুল হাসান জয়। তবে ক্রিজে এসে কাউন্টার অ্যাটাক করেন অধিনায়ক শেখ মাহাদি হাসান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে টেনে তোলেন তিনি। 16তম ওভারে আনেন 19 রান। অন্যদিকে মির্জা তাহির বেগও খানিকটা চড়াও হয়ে দলীয় 150 রানের গন্ডি পার করেন। 19তম ওভারে 13 বলে 26 রান করে বিদায় নেন মাহাদি। ইনিংসের শেষ বলে কেরিয়ার সেরা 69 বলে 80 রানের ইনিংস খেলে থামেন মির্জা, যার উপর ভর করে 174 রানের পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। বল হাতে জোড়া উইকেট নেন সাব্বির হোসাইন। জবাব দিতে নেমে শুরুতেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন নোয়াখালী এক্সপ্রেসের তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান। আবু হায়দার রনির করা দ্বিতীয় ওভারে 1 ছক্কা ও 1 চার হাঁকান তিনি। তবে বেশি দূর আগাতে পারেননি এই ব্যাটার। 2 চার ও 1 ছক্কার সাহায্যে 7 বলে 15 রান করে বিদায় নেন তিনি। পরের ওভারে আক্রমণে এসে সাব্বির হোসাইনের উইকেট তুলে নেন অধিনায়ক শেখ মাহাদি হাসান। তার বলে শরীফুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। পাওয়ার প্লেতে আরও 1 উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস। এবার তানভীর ইসলামের স্পিনে কাটা পড়েন অধিনায়ক সৈকত আলী। তিনি অবশ্য হন ডিরেক্ট বোল্ড। প্রথম 6 ওভারে মাত্র 42 রান তোলে ফ্র্যাঞ্চাইজিটি। এক প্রান্ত আগলে রেখে অবশ্য দারুণ ব্যাট চালাচ্ছিলেন পাকিস্তানি তরুণ ব্যাটার মাজ সাদাকাত। তবে বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আলী। মাহাদি হাসানের দ্বিতীয় শিকার বনে তিনি ফিরে যান 6 রান করে। সেখান থেকে মাজ সাদাকাতের সঙ্গে যোগ দেন তার স্বদেশী হায়দার আলী। তাদের জুটিতে নতুন করে স্বপ্ন দেখতে থাকে নোয়াখালী এক্সপ্রেস। তবে 38 রানে আবু হায়দার রনির বলে কাটা পড়েন মাজ সাদাকাত। শেষ 7 ওভারে তাদের দরকার ছিল 87 রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নোয়াখালী এক্সপ্রেস। 14তম ওভারে আক্রমণে এসে প্রথম বল ডট দিয়ে পরের 2 বলে হায়দার আলীর কাছে টানা 2 ছক্কা হজম করেন বাঁহাতি অফ স্পিনার তানভীর ইসলাম। কিন্তু পরের 2 বলে আবার জোড়া উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। হায়দার আলীকে বাউন্ডারি লাইনে ক্যাচে পরিণত করার পর হাসান মাহমুদকে ফেরান এলবিডব্লিউর ফাঁদে ফেলে। আর জয় অনেকাংশে নিশ্চিত হয়ে যায় চট্টগ্রাম রয়্যালসের। অর্থাৎ 2 বিদেশি নিয়েও জিতে যায় তারা, অন্যদিকে হেরে যায় নোয়াখালী এক্সপ্রেস।